Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো দেখো কি বিষয় প্যারাগ্রাফ। তো দেখো হাউ দ্য পোস্টাল সিস্টেম ইজ প্রসেসড, কিভাবে যে ডাক বিভাগের যে ব্যবস্থাপনা সেগুলো সম্পন্ন হয়, অর্থাৎ পোস্ট অফিসে কোনো জিনিস কিভাবে অন্য জায়গায় পৌঁছায় বা পোস্ট অফিসে কী কী যে পদ্ধতি বা ধাপগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আজকের প্যারাগ্রাফে। তো এই বিষয়টি তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট টপিক, তোমরা কেউ কিন্তু এটা মিস করো না। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা এটাকে ভালোভাবে বুঝে নেবে, যাতে তোমরা খুব সহজেই পরীক্ষাতে লিখতে পারো। তো এই রিলেটেড আরও অনেক সাজেশন তোমাদের জন্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে সেগুলো কিন্তু প্লেলিস্টটা দেখে নিতে পারো তোমরা, যদি তোমাদের প্রয়োজন হয়। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা আমাদের টাইটেল লিখতে হয়, তো আমরা লিখলাম দ্য পোস্টাল সিস্টেম, তো যে ডাক বিভাগের যে ব্যবস্থাপনা সেটা। তো দেখো ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ পোস্টাল সিস্টেম। তো দেখো আ পোস্টাল সিস্টেম ইজ আ সার্ভিস। তো দেখো তাহলে কি একটি ডাক বিভাগের ব্যবস্থাপনা এটি একটি পরিষেবা, কি এটা একটি পরিষেবা দ্যাট যেটি অ্যালাউস পিপল টু সেন্ড লেটার্স, প্যাকেজেস অ্যান্ড পার্সেলস টু আদার্স। তো এই ব্যবস্থাপনায় বা এই পরিষেবাটির কি করে মানুষদেরকে তাদের যে চিঠিপত্র, বিভিন্ন প্যাকেটজাত বস্তু এবং পার্সেল সেগুলোকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু করে থাকে এই পোস্টাল সিস্টেম বা ডাক ব্যবস্থা। তাহলে বুঝতে পেরেছো যে পোস্টাল সিস্টেমটা কি। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পর্কে আগে লিখে নিলাম যে পোস্টাল সিস্টেমটা কি বা ডাক বিভাগ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে সেটা কিন্তু আমরা লিখে দিলাম। তারপর দেখো দিস প্রসেস বিগিনস হোয়েন আ সেন্ডার প্রিপেয়ার্স আ লেটার অর প্যাকেজ অ্যান্ড টেক্স ইট টু দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস। তো দেখো এই যে ডাক বিভাগের যে ব্যবস্থাপনা সেটা শুরু হয় যখন একজন সেন্ডার, অর্থাৎ যে এটাকে পাঠাবে, অর্থাৎ যে চিঠিটা লিখছে, যে চিঠিটা লিখছে বা কোনো প্যাকেট পাঠাচ্ছে বা কোনো পার্সেল অন্য কোনো ব্যক্তিকে পাঠাবে, সেটাকে প্রস্তুত করে নিয়েছে এবং সেটাকে তাদের যে কাছের যে পোস্ট অফিস, অর্থাৎ কোনো ব্যক্তি যে এলাকায় বাস করে তার যে পোস্ট অফিস, নিকটতম যে পোস্ট অফিস থাকে বা ডাক থাকে, সেখানে কিন্তু যে ডাক অফিস থাকে সেখানে কিন্তু তারা এই চিঠিটা বা যদি কোনো প্যাকেটজাত বস্তু হয় সেটা বা কোনো পার্সেল সেটাকে তারা নিয়ে যাচ্ছে সেই তাদের নিকটতম পোস্ট অফিসে। তখন তাদের কাজটা শুরু হচ্ছে অ্যাট দ্য পোস্ট অফিস। তারপরে কি হচ্ছে, সেটা পোস্ট অফিসে চলে গেল। এবার দ্য আইটেম ইজ ওয়েট অ্যাট ফার্স্ট। তো কি হয়, যেটা পাঠানো হচ্ছে যেই বস্তুই হোক সেটা কি হয়, প্রথমে মেপে নেওয়া হয়। দেন তারপর দ্য অ্যাপ্রোপ্রিয়েট পোস্টেজ স্ট্যাম্প ইজ অ্যাপ্লাইড বেসড অন ইটস সাইজ অ্যান্ড ডেস্টিনেশন। এইবার যেটা পাঠানো হবে সেটাকে দেখে নেওয়া হয় এবং সেটার আকার কতটা বড় আকার রয়েছে, এবং কোনো সব বস্তুরই নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট ওজন থাকে, তাই তো। তাহলে কি প্রথমে ওজন করা হয়ে গেছে, তারপরে এবার আকারটা বুঝে নিয়ে এবং সেটা কত দূর যাবে, সেই গন্তব্যস্থলটা কত দূর বা সেটা কোথায় পাঠানো হবে সেই দূরত্ব অনুযায়ী তার একটা নির্দিষ্ট স্ট্যাম্প থাকে। তো সেই রকম যে পোস্টাল স্ট্যাম্প সেটা কিন্তু সেই জিনিসটার ওপরে সেটা কিন্তু দেওয়া হয়, যাতে সেটা ঠিক জায়গায় পৌঁছতে পারে এবং কোনো অসুবিধা না হয়। সেই জন্য নির্দিষ্ট যে পোস্টেজ স্ট্যাম্প রয়েছে সেগুলো কিন্তু তার উপরে আটকানো হয়।
তারপরে দেখো কি হয়, দ্য আইটেম ইজ, তারপরে সেই বস্তুটি, সেটা চিঠি হোক বা কোনো পার্সেলই হোক, সেটা কি হয়, দেন প্লেসড ইন আ কালেকশন বক্স ফর শর্টিং, তারপরে একটা কালেকশন বক্সের মধ্যে সেটা রাখা হয় শর্টিং অর্থাৎ বাছাইয়ের জন্য। সেটা কিন্তু একটা কালেকশন বক্সে বা সংগ্রহকারী একটি বক্সের মধ্যে বা একটি বাক্সের মধ্যে সেটাকে রাখা হয়। দ্য পোস্টাল স্টাফ শর্টস আইটেমস বাই দেয়ার ডেস্টিনেশন, তারপরে কি হয় যে পোস্টাল যে স্টাফরা রয়েছেন তারা কি করে, সেই জিনিসগুলোকে কোথায় কোন জিনিসটা কোন গন্তব্যে পাঠানো হবে সেইভাবে তারা সেটাকে বাছাই করে নেন। অ্যান্ড দে আর সেন্ট টু সেন্ট্রাল প্রসেসিং ফ্যাসিলিটিস, এবং তাদেরকে যে প্রধান যে ফ্যাসিলিটিস বা পাঠানোর যে ব্যবস্থাপনা করার যে প্রসেস বা একটা পদ্ধতি রয়েছে সেখানে তার মধ্যে দিয়ে এটাকে তাদেরকে সেটা পাঠানো হয় সেই জিনিসগুলো দিয়ে। তারপরে ফ্রম দেয়ার, সেখান থেকে আইটেমস আর ডিসপ্যাচ টু দ্য নিয়ারেস্ট লোকাল পোস্ট অফিস ফর ডেলিভারি, এবার কি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় বা একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে, তো সেখানকার প্রধান যে অফিস সেখানে চলে গেল, সেখান থেকে সেই জিনিসটাকে নিয়ারেস্ট অর্থাৎ কাছাকাছি যে পোস্ট অফিস থাকবে বা ডাক অফিস থাকবে সেখানে সেটাকে পাঠানো হবে, সেটাকে ডেলিভারির জন্য, অর্থাৎ সেটা তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সেটা পাঠানো হবে। ওয়ান্স ইট অ্যারাইভস, যখন এটা পৌঁছে যায়, পোস্টাল ওয়ার্কার ডেলিভার্স, তখন সেই নির্দিষ্ট যেখানে পাঠানো হচ্ছে সেখানকার পোস্ট অফিস বা পোস্টার যে ওয়ার্কার থাকে, কর্মী থাকে বা পিয়ন থাকে, তিনি কি করেন, সেটাকে সেই জিনিসটাকে দ্য আইটেম টু দ্য রেসিপিয়েন্টস অ্যাড্রেস, অর্থাৎ প্রাপক অর্থাৎ যাকে পাঠানো হচ্ছে, সেন্ডার যাকে পাঠাচ্ছে অর্থাৎ যে পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে তার ঠিকানায় সেটাকে পৌঁছে দেন কে, সেখানকার স্থানীয় পিয়ন, সেখানে সেই লক্ষ্যে বা সেই ঠিকানায় সেই জিনিসটাকে পাঠিয়ে দেওয়া হয়। দ্য সিস্টেম এনশিওরস দ্যাট লেটার্স অ্যান্ড প্যাকেজেস রিচ দেয়ার ডেস্টিনেশন ইন আ টাইমলি অ্যান্ড অলসো ইন সিকিওর ম্যানার, এবং এই যে ব্যবস্থাপনা হলো যে সেই চিঠি বা কোনো প্যাকেটজাত কোনো বস্তু সেটিকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়, সেটা যথাসময়ে এবং অবশ্যই সেটা নিরাপত্তার সাথে সেটা কিন্তু তার প্রাপকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবেই কিন্তু একটি নয় অনেকগুলো ধাপের মাধ্যমে একটা জিনিস, সেটা কোনো লেটারই হোক বা কোনো প্যাকেটজাত বা কোনো পার্সেলই হোক, সেটা কিন্তু এইভাবে কতগুলো ধাপের মাধ্যমে সেটা কিন্তু যে পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে সেখানে কিন্তু ঠিকানায় পৌঁছেই যায়। তো এইভাবেই কিন্তু আজকের প্যারাগ্রাফটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই প্যারাগ্রাফটি কেমন লেগেছে, এবং অন্য কোনো বিষয় যদি তোমাদের কোনো রাইটিং বা কোনো কিছু প্রয়োজন হয় রাইটিংগুলোর রিলেটেড কোনো বিষয়, তাহলে কিন্তু অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।